ওলি আল্লাহর বাংলাদেশ, সবাই বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, সবাই বলেন শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ যেন গজব পড়ছে আল্লাহ। মনে করছিল 12,000 টাকার জন্য বাচ্চা বেচা খায়, আর সেই দেশে তোর বাপের মূর্তি বানা 400 কোটি টাকা দিয়া নামবো না। খালি পলানার সাথে সাথে ভাই আর্মি, পুলিশ, বিডিআর ওরাও পর্যন্ত সহযোগিতা করছে। ছেলেরা ভাঙবার চারটে উঁচা উঠতে পারে না, তখন ওরা ক্রেন গিয়ে সকাল মাথা চড়। 6 আগস্টে বাংলাদেশে একটাও মুজিবের মূর্তি আর খুঁজে পাওয়া যায় না। ধরের কথা কর না, এক আশ্চর্য বলতেছে তাহলে তোমরা টেকাও ফেলে দে, চাপাত খেয়ে লাগতে পারা দরকার শোনা। আফসোস লীগ বলতেছে টেকাও ফেলে দেও, টেকার মধ্যে মুজিবের ছবি নাই। আলহামদুলিল্লাহ আপনারা 2-1 বাদ দিলেন কেন? আওয়ামী লীগ করেন। খুশি না বেজার? অনেকেই বলতেছে আগেই ভালো ছিল। এদের নাম হলো হতাশা লীগ, আফসোস লীগ। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, হতাশা লীগ, আফসোস লীগকে জানা দরকার। বাংলাদেশে অনেক জায়গায় বন্যা হওয়ার কারণে সেখান থেকে সবজি উৎপাদন বন্ধ হয়ে গেছে। জোরে কর কথা ঠিক কিনা? তারপরেও 2023 সালে এই মুহূর্তে বাজার কেমন ছিল, 24 সালে বর্তমান বাজার কেমন, আপনারা একটু খেয়াল করে অনুমান করে দেখেন তো, দাম কম না বেশি? এখন বেশি। কি রে, মাত্র 2.5 মাসের মধ্যে $1.5 বিলিয়ন বেশি রিজার্ভ ফান্ডে হাত না দিয়েও এই তত্ত্বাবধায়ক সরকার ঋণ পরিশোধ করেছে। কেয়ারটেকার সরকার, বলেন সুবহানাল্লাহ। 1.2 বিলিয়নের কাছাকাছি। বিলিয়ন বোঝেন? হায় হায়, রিজার্ভ ফান্ড ওই যা আসলো তাই এই কয়েকদিনের মধ্যেই 1 বিলিয়ন 8 পয়েন্ট, প্রায় 2 বিলিয়ন কাছাকাছি টাকা পরিশোধ করছে। কারণ আগেকার সরকার এমন একটা ভঙ্গুর দেশ আমাদেরকে দিয়ে গেছে, চোরেরা, লুটেরা, বাটপার বাংলাদেশে সবগুলো বিদেশে পাচার করছে। জোরে কর কথা ঠিক কিনা? একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 1 লাখ টাকা তার মাথার উপরে ঋণের বোঝা, এই বোঝা দিয়ে চলে গেছে। তারপরেও বর্তমান সরকার খুব চেষ্টা করতেছে। কে যেন প্রধানমন্ত্রীকে বলেছিল আপনার তো খুব বিপদ, কোন দোয়া পড়তেছেন? কারণ বিপদে বললে মানুষ যে দোয়া পড়ে, নাম হলো দোয়া ইউনুস। নাম কি? কথা কয় না তো। এখন যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তার নাম কি? খালি ইউনুস। একসাথে 2 নবীর নাম, ডক্টর মোহাম্মদ ইউনুস। আমাদের নবীর নামও আছে, আবার ইউনুস নবীর নামও আছে। ওনার ব্যাপারে কেউ কেউ বলে উনি নাকি সুদের ব্যবসা করত। যাই হোক, সুদের ব্যবসা করতো যদি বাদ দেয়, আর যদি করেই থাকে, বর্তমান সরকারকে আমরা নির্বাচন করি নাই। জোরে কোন ঠিক কি না? সামনে আসতেছে, সামনে কি আসতেছে। আমার ভাই বিএনপি করে, আমরা বিএনপি দেখছি, আমরা আওয়ামী লীগও দেখলাম, আমরা 9 বছর চাচাকেও দেখলাম, এরশাদ চাচা। জোরে কোন ঠিক কিনা? আমার জন্মের পর 54 বছর আমরা অনেক দেখলাম। কি পেলাম কি পেলাম না আপনারা হিসাব নিকাশ করবেন। এখন পর্যন্ত যেটা বাংলার জমিনে দেখা যায়নি সেটা হলো আল্লাহর কোরআনের দেশ বাংলাদেশ। জোরে কোন ঠিক? আমরা সেই কোরআনের বাংলাদেশ নিয়ত করি। নিয়ত করতে অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে আপনাদের সামনে আলোচনা হবে।
আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। অত্যন্ত দয়া করে মহব্বত করে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে আমার ভয়কে যদি ধারণ করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের তোমরা সাথী হও। কি বুঝলেন? ওয়াকুনু মা'আস সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এখন বলেন সত্যবাদী কারা? যাদের কথা আল্লাহ বলতেছেন আমার ভয় যদি অন্তরের মধ্যে রাখতে চাও, তাহলে দুনিয়াদারির সাথে হলে হবে না, চোর বাটপারের সাথে হলে হবে না, সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। কথা কার? এখন সত্যবাদী কারা? এখন হয়তো আপনারা বলবেন হুজুর কারা? প্রশ্ন মানুষের অনেক থাকে। কিছুদিন আগে এক মাহফিল আমার বলতে যে হুজুর আপনারাই যত ইসলামী দল, আমরা চিন্তাত পড়ে গেছি কোনটা আসল দল। বহু তো ইসলামী দল আছে বাংলাদেশে, আছে না নাই? আসল দল কোনটা আমরা চিন্তা করতেছি। আমি বললাম ভাইরে, আসল দল ইসলামী কোনটা চিন্তা করো কেন? বিগত সরকারের আমলে যে ইসলামী দলকে ব্যান করা হয়েছে, ইসলামী দলকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, যাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এরপরে যদি বলা লাগে আসল কোনটা, তার মানে তুমি চোখ থাকতে কানা। এরকম কানা আছে না নাই? হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমার একটা গান আছে ওয়াজের মধ্যে, কানার ভাগ্যে ধন মিলে না। পারলে সবাই কম, ওয়াজ বুঝতে সুবিধা হবে। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলে দেয়, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আপনার বলেন তো এদিকে সোনার চাইতে কম দাম না বেশি দাম? এটা আমাকে সামনে আসে না নাই? এরপরও সামনে থাকতে সোনা কানাতে দেখতে পাই না। কানা তার সন্তানকে নিয়ে যায় প্রাইমারিতে, যেরকম কথা ঠিক কিনা, ক্লাস 2 এর বাচ্চা পেশাব করতে খাড়া হয়ে। আমি বললাম কিরে বাজান বস, বসায় পেশাব করবি, তোর স্যার তোর শিখাইনি কেমনি পেশাব করা লাগে, খাড়া হয়ে মারতেছিস। তার মানে ও বলে চাচা দেখি কন প্রাইমারির পেশাবখানার যায় দেখি আমার সারই খাড়া হয়ে পেশাব করে, আর সারই যদি খাড়া হয়ে মারে ওই বসবি থেকে। এই কানা আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লাগাল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে। কানা এইগুলো যতই পড়ো তুমি আলোকিত মানুষ হতে পারবে না। আলোকিত মানুষ যদি হবার চাও, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ও সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আপনারা বলেন তো যে যে জিনিস সৃষ্টি করেছেন সেই জিনিস সম্পর্কে স্রষ্টা কম জানে না বেশি জানে? দেখবেন একটা আপনি যে পাওয়ার টেলার যদি কেনেন সাথে একটা বই দেয় না? আপনি একটা রাইস কুকারও যদি কেনেন দেখবেন সাথে একটা বই দেয়, কারণ কিভাবে এটা চালাতে হবে নিয়মাবলী আপনাকে জানায় দেয়। আপনি কি ইচ্ছা অনুযায়ী চালাবেন না ওই বই অনুযায়ী চালাবেন? ওই লেখা অনুযায়ী চলাবেন না নিয়ম অনুযায়ী? তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে কিভাবে চলতে হবে তার নিয়ম আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের যখন আয়াত তেলাওয়াত হয় তখন কি করা লাগে? না না, তেলাওয়াত যখন হয়, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনার বলেন তো আল্লাহ যে অর্ডার করলো এটা কি মানা সুন্নত না নফল? আরো জোরে বলেন। যখন কেহ কোরআন পড়বে তখন তোমরা চুপ থাকবে, চুপ থেকে ওটা শুনবে বোঝার নিয়তে। তো আপনারা তো শুনলেন না, শোনার পরে যেটা বলতেছেন আল্লাহু আকবার বলা লাগবে সেটাও আল্লাহ বলতেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন এমন একটা সাবজেক্ট
যেটা তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। কথা বলেন। 5ই আগস্টের আগে আমাদের ঈমান ছিল চোরের মতন। আর ওয়াজ করবার আইসা পুলিশ ধরার চিন্তা করছে, যে পুলিশ যেন না ধরে, আমাদেরকে তো আজরাইল ধরবে, ওদিকে আমাদের অনেকেরও খেয়াল ছিল না। আপনারা বলেন তো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? বক্তারা যদি পুলিশ ধরার গুরুত্ব না দিয়ে আজরাইল ধরার গুরুত্ব দিয়ে কোরআনের তাফসীর করত, 5ই আগস্টের অনেক আগে বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। ধরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু না, আমরা আপনাদেরকে আসল জিনিসের তথ্য দিতে পারিনি। আমাদের মুখ চাপা ধরা হয়েছে, সাইড থেকে বলা হয়েছে হুজুর বাড়ির যাবেন না থানার যাবেন, চিন্তা করে ওয়াজ করবেন। আর মাহফিল কমিটিও আমাদেরকে বলেছে হুজুর 11:17 পর আমাকে সাইন লিখে, যদি এর কম বেশি হয়ে যায় তো কমিটি বান্দা থানা নিয়ে যাবে। হুজুর দেখেন, হুজুর আসছেন, হুজুর মেহমান স্বরূপ মেহমান হয়ে যান, আমরা যেন আগামীকাল কোনো ঝামেলাত না পড়ি। কারণ অনুমতি ছাড়া মাহফিল হতো না। ডক্টর ইউনূস কি হয় তার চেহারা দেখলে মরদ মানুষ বোঝারই উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি তার চেহারার দিকে তাকাবেন, একটা পুরুষ এবং একটা নারী চেহারা কম বেশি আছে না নাই? কি খান প্রত্যেকদিন স্বামী দাঁড়িয়ে কেমন মোসকাম বাড়িতে আসে, বউ জানলা দিয়ে দেখে, আমার স্বামীর দিকে বহু মেয়ে মানুষ চায় থাকে। ওরা দেখার পরে বইয়ের খুব খারাপ লাগে। বাড়ি ঢুকতেই স্বামীরা সালাম দেয়, বলতেছে চলেন তো ড্রেসিং টেবিলের সামনে যায়। স্বামী কয় কি জন্য গো? কয় না, একটা জিনিস আছে দেখাবো। তখন স্বামীকে ড্রেসিং টেবিলের সামনে নিতে বলতেছে, দেখেন আপনার চেহারা আমার চেহারা একই সাইজ, আপনারও মোচ নাই আমারও মোচ নাই, আপনারও দাড়ি নাই আমারও দাড়ি নাই। হ্যাঁ, আল্লাহ যদি আমার দাড়ি দিত, বউ বলতেছে আল্লাহ যদি আমার মোচ দিত। স্বামী মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়? তখন বউ এই পাগল, মরদ মানুষ কোনদিন দাড়ি মোচ চাঁচা হয়? তো ডক্টর ইউনূসের দাড়ি মোচ কিছুই নাই। জোরে খান কথা ঠিক কিনা? এত কোটিপতি হওয়ার পরে ডক্টর ইউনূস হজ করছে কিনা তাও জানি না, নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, সেই ইউনূস বলেছে আমি যতদিন থাকবো বাংলাদেশে কোরআনের মাহফিলের নামে কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। কোরআন আল্লাহর অনুমতি আছে, আল্লাহর। ধরে করে কথা ঠিক। ইমান না থাকলেও লোকটা ভালো কথা বলতে পারে, আর ইমান নাই ও কথা আমি বলবো কেমনে? এই সিসি ক্যামেরাগুলো সব সাইজ করতেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেন, রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। এখন সত্যবাদী কারা? কোরআন হাদিস থেকে হক কথা বলবে যারা, সামনে পিছনে কোনো বিপদ দেখবে না, সামনে পিছনে কোনো বিপদের দিকে তারা খেয়াল করবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, সুবহানাল্লাহ বলেন, ওয়ালা তাহজানু, আলহামদুলিল্লাহ বলেন। কি জন্য জানেন? আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই রে, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকেই আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আমরা এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ হতে চাই। রাজি আছেন? কারা কারা? 2 হাত তোলা, আল্লাহর একটু দেখেন তো। আল্লাহ যার হাত আছে তুলতে একটু অনীহা প্রকাশ করতেছে, আল্লাহ তুমি সব বুঝতেছ, হাত নামান। অনেকে বলে হুজুর আপনি কি কন, হাত তুলবার কন কেন? আরে নামাজ পড়ি না। নামাজ পড়ো বাজান, সামনে কাতারে নামাজ পড়ে আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে, আল্লাহ নবী হলেন ইমাম। ইমামকে সামনে কাতারে নামাজ পড়ে, আবু বকর রাদিয়াল্লাহু কোন পাশে? কথা কয় না, কথাটা গুরুত্ব দিয়ে শুনুন, ডান পাশে। ওনার নাম উবাই ইবনে সলুল। উবাই ইবনে সলুল, কোন কিতাবে লেখা আছে উবাই ইবনে খালফ। উনি কিন্তু 1 নম্বর নামাজি।
কাতার সোজা করার দিক দিয়েও 1 নম্বর। কিন্তু কোরআনের আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল যারা আপনার পিছনে কাতারবদ্ধ হয়ে জামাত করতেছে তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগবে। এ কথা কার? আমি কি আমার কথা বলতেছি না আল্লাহ? তো বক্তার কালো চেহারা পছন্দ হচ্ছে না? অন্যদিকে তাকালে তো আমি দেখতে পাচ্ছি আপনাদের সব এদিকে তাকান। এই সময় লম্বা ওয়াজ করবো না, তো অসুস্থ মানুষ ভাই। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা সত্যবাদী হবে তাদেরকে দুনিয়ার কোনো মানুষের আইন, দুনিয়ার কোনো মানুষের নিয়ম কানুন মানলে তারা সত্যবাদী হতে পারবে না। সত্যবাদী হতে গেলে আল্লাহর হুকুম, আল্লাহর আইন অনুযায়ী চলা লাগবে। ধরে বলেন ঠিক? আল্লাহর আইন অনুযায়ী এই বাংলাদেশ যখন চলবে, তখন একজন মুসলমান কেমন মুসলমান হবে? আর ইংরেজদের আইন, মানুষের তৈরি আইন যা যখন বাংলাদেশ চলবে, তখন আমরা কেমন মুসলমান, এইটা একটু যাচাই করার দরকার আছে না নাই? আমরা তো আল্লাহর আইন দেখি না। একটা গান শুনছি, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহা জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলা লাগবে, বলা লাগবে। যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, কলেমার পতাকা যেদিন দুলবে। বাংলার আকাশে কলেমার পতাকা উড়ুক, এটা কারা কারা দেখতে পারছেন? লিল্লাহি তাকবীর। আমি জানতাম বাংলাদেশের যে কয়টা থানা আছে, ইমানের দিক দিয়ে পাঁচবিবি একটা গুরুত্বপূর্ণ উপজেলা। কারণ গত স্বৈরাচার সরকারের আমলে পাঁচবিবি অনেক অত্যাচার করা হয়েছে। ধরে কোন কথা কন না কেন? হ্যাঁ, তা আপনারা একটু দুর্বল দুর্বল ঠেকতেছে কি? হ্যাঁ, মাঠর ঠিক আছে, আলু বান্দার না না না, এখন আর গুলি খাওয়ার ভয়। গুলি করলে গুলি লাগবে, কথা আপনাকে কে বলছে? হ্যাঁ, বারবার যখন নমরুদ বলে ইব্রাহিম নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, একবার তাকায় দেখ। ইব্রাহিম তাকায় থাকে আল্লাহর দিকে। জোরে কোন দিকে? কারণ কি? ইমান। যে নমরুদ, তুই যতই আগুন জ্বলা, তুই যতই আগুন জ্বলা, তুই পোড়াবার পারবি না। কারণ আগুন তুই জ্বলাবার পারবি, কিন্তু আগুনের মধ্যে যে পোড়ানোর ক্ষমতা, সেটা কার হাতে? আমি তোর দিকে তাকাবো কেন? তোর বানানো চুলার দিকে আমি তাকাবো কেন? আসল দিকে আমার নজর ঠিকই আছে। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কি মনে করতেছেন? পারছে? পারছে? উকিল বলতেছে, আপনি একটা ইসলামী দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি হয়তো আপনি আমির হওয়ার কারণে আপনাকে মাফ করতে পারেন। আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি হচ্ছে না। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে বাঁচার জন্যে, তুমি কি জানো উকিল, আমার জীবনে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি এই বাংলাদেশে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরা যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। ধরে কারণ উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে, ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল চমকে বলছে, কি কি কয় রে পাগলা? ফাঁসি হবে, মৃত্যু হবে না?
আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি গতকাল ঢাকায় যাওয়ার সময় দেখি বিশাল একটা গেট, গেটের উপরে লেখা আছে শহীদ আবু সাইদ। কে রে, সারা জীবন রংপুরকে আমরা মফিস করলাম, কি করলাম রংপুরের মফিস। আহারে, যে রংপুরকে আমরা অ্যালাও করি না, একটা মফিজের এলাকা রংপুর, সেই রংপুরে সর্বপ্রথম বুলেটের সামনে 2 হাত প্রসারিত করে যে ছেলেটা দিয়েছে তার নাম কি? বাড়ি কোথায়? গেট বানাতে কোথায়? সেদিন আপনার রাজশাহী ওয়াজ করতে গিয়ে দেখি নওগাঁ ঢুকতেই ওটি গোল চত্বরের মধ্যে লেগে রাখছে শহীদ আবু সাইদ চত্বর। আবু সাইদের বাপ বলতেছে বাঁচা থাকা অবস্থায় আমরা যা সুখে ছিলাম তার চাইতে 100 গুণ মরে যাওয়ার পরে সুখী হয়েছি। তার মানে আমার ছেলে মরেনি রে, মানুষের অন্তর জয় করে অমর হয়ে আছে। ধরে কোন কথা ঠিক? কথা বল না। আবু সাইদ জীবন দেওয়ার সাথে সাথেই বাংলাদেশের তরুণ যুবক বলল স্বৈরাচারীর সঙ্গে আর কোনো আপোষ হবে না, জীবন দেব, রক্ত দেব, বাতিলের কাছে আর মাথা নিচু করবো না। ধরে কোন কথা ঠিক? আপনারা খোঁজলে দেখেন তো আবু সাইদ কোন দলের কর্মী ছিল? সবাই বলেছেন না, রাগ করে না, হিংসা করে না, না জানার কারণে। হিংসায় বুকুর জ্বলতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও। সত্যবাদী হলো তারাই যারা আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়। সবাই যদি কথা না বলেন, এখানে ফেরেশতা আছে না নাই? যে বক্তা কোরআনের কথা বলতেছে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার চায়, এই কথা শোনার পরে কেউ সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। এই কোরআনের মাহফিলে বসে আছে এরা কারা? যখন আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, আর খালি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে তাহলে আমাদেরকে সৈন্য হয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। আল্লাহ এই মাত্র আমাকে জানাই দিছেন। তার মানে সামনে কাতারের নামাজি, দাড়ি লম্বা, মাথার টুপি, হাব্বা জুব্বা গাওয়াত দিয়ে, পাগড়ি মাথার দিয়ে নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? আমরা কোরআনের হক কথা যখন বলতাম তখন সাইড থেকে বামপন্থীরা বলতো ই তো ওয়াজ করবার আসেনি, গন্ডগোল করবার আছে। কথা কর না কেন? এটা কি মনে করছেন যে এই বর্তমান বাংলাদেশের কথা? হায় হায় রে, নবীর পাশে নামাজ পড়ে নবী বলতে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলেন আল্লাহ সামনে কাতারের মুসল্লি কি কয়? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ জানা দিলেন অনেকেই বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমি আল্লাহ বলতেছি তারা মুমিনই হয়নি। তার মানে বোঝা গেল নামাজ পড়ো, রোজা করো, আর বাতিলের সঙ্গে আপোষ করো, বামপন্থী দল করো, কোরআন বিজয়ের আন্দোলন তুমি চাও না, যতই তুমি নামাজ পড়ো এখন পর্যন্ত তুমি মুমিন হতে পারোনি। জোরে কোন কথা ঠিক? ওই কোনার থেকে কে যেন একজন বলল চোরের মতন, নারে তাকবীর। বিএনপির একটা যুবক হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, বাঘের বাচ্চা মিথ্যা অপবাদ দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে রাজাকার বানায় ফাঁসি দিয়েছে। ধরে কথা কর না কেন?
হুম্মাম কাদের আজকেই বলেছে, যুদ্ধের সময় আমার বাবা দেশেই ছিল না, রাজাকারি করে কোথায়। ওই হুম্মাম কাদের চৌধুরী বিএনপির একটা বিশাল অনুষ্ঠানে নারায়ে তাকবীর যেই বলেছে, সমস্ত বিএনপির লোকেরা আল্লাহু আকবার বলে স্লোগান দিছে, সবাই স্লোগান দিছে। তো বিএনপির বড় বড় নেতা যারা টেজে ছিল তারা মাথা নিচু করছে ওই তাকবীর শুনে। একজন যা বলতেছে বড় নেতা, নেতা কি হলো, কেন তো আমাকে দলের লয় রে, হঠাৎ কেন দিল আর এরা কেন চিল্লা উঠলো। তার মানে কি বোঝা গেল, বিএনপি হোক আওয়ামী লীগ হোক আর যে পার্টি করুক, আল্লাহু আকবার বলার সময় যারা জবান বন্ধ রাখে তারা আর যাই হোক আল্লাহর হতে পারে না। জোরে কোন কথা ঠিক। তো ওই কোনার থেকে তাকবীর দিল, আপনারা সবাই আল্লাহু আকবার বললেন না কেন? কি ইমানের জোর কমে গেছে? গলা খাগড়ে দেন। মাশাআল্লাহ, বয়স যাই হোক আল্লাহ ইমানে তাজা রাখুক। জোরে কোন আমিন। আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। উনি যে বলতেছেন সৎ লোকের শাসন চাই, ওইটাই আমার সাবজেক্ট। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীরাই তো সৎ হয় নাকি, যারা মিথ্যা কথা কয়। এতদিন কি শুনছেন, প্রধানমন্ত্রীদের সত্যি কথা বলবার পারে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাসই করেনি। তোর কোন কথা ঠিক কিনা, কারণ শালার মিথ্যা দিয়ে জন্ম। একজন নেতা কয় আমি প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ পড়ি। খেলা হবে শামীম ওসমান, আর খেলতেছে না, পড়লে বসে আছে। তোর কোন কথা ঠিক, সব মিথ্যা, সব মিথ্যা। আর আজকে অকুনু মা'আস সাদিকিনকে সামনে নিয়ে আপনাদের সামনে তাফসীর হবে। যে সময় হোক, অল্প সময় হলো, একটু গুরুত্বপূর্ণ মনে করবেন এটা হয়তো আমার জীবনের শেষ মাহফিল শোনা হতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই মনে করে গুরুত্ব দিয়ে শুনবেন। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশটা কেমন হবে আমরা দেখি নাই তাই বলতে পারতেছি না। মানুষের তৈরি আইনটা বাংলাদেশ চললে 54 বছর বাংলাদেশ কেমন ছিল আমরা কিছুটা দেখছি। ধরে কোন কথা ঠিক কি না? আমরা শহীদ জিয়ার শাসন অনেকেই দেখেন নাই, এই ছেলেরা অনেকে দেখেন নাই। স্বাধীনতার যিনি ঘোষণা করছেন তিনি হলেন শহীদ জিয়াউর রহমান। আমি দেখছি, আপনারা দেখেননি। যারা মুরব্বী তারা কথা কর না খেয়ে আপনারা বলেন তো, শহীদ জিয়ার অল্প 4 বছর শাসন আমল আপনারা যারা মুরব্বী আপনাদের কাছে কেমন লাগছিল? অনেকেই কিন্তু বলেছিল এটা মনে হয় দ্বিতীয় উমর রে। বলেন বগুড়া থেকে বলতেছে আমি মহাস্থানে যাব, বগুড়া 7 মাথায় বলতেছে আমি মহাস্থানে যাব। তো নেতারা বলতেছে গাড়িতে ওঠেন, কয় না হেঁটে যাব। পাগল নাকি? 7 মাইল বলে, 7 মাইল কোনো ব্যাপার হলো? হেঁটে যাচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে। আরাফাত তারেক রহমানকে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের পোশাকের খবর কি? বলে আমার বাবার ফুল প্যান্ট শার্ট যখন পুরোনো হয়ে যেত ওইটা আমাদেরকে বানায় দিত। কোরআনের আইন চালু করে নাই, কিন্তু মানুষটা ভালো ছিল বলে তার এখনো সুনাম আছে না নাই? বিএনপি যে এত বড় দল হয়েছে এটা কিন্তু শহীদ জিয়ার আমলের কারণেই হয়েছে। এরশাদ চাচা খারাপ মানুষ ছিলেন বলবো না, তবে স্বৈরাচারী ছিলেন। কিন্তু এরশাদ চাচার সময় খেয়াল করে দেখেন, এই বাংলাদেশে মুরব্বীরা দেখেন আগে কিন্তু বন্ধ ছিল রবিবারে। ধরে কোন কথা ঠিক কিনা? এই রবিবারকে বন্ধ করে, খ্রিস্টানের দিন রবিবার বন্ধ করে শুক্রবার দিন ছুটি ঘোষণা করছে কে? আরো জোরে একেবারে বলতে কি হয় আপনারা জানেন না? রবিবার ছুটি দেখেন না আপনি? তো কথা কম বারে সাহিত্য কথা বলতেছেন। আচ্ছা, রবিবার হলো খ্রিস্টানদের দিন, সেই দিন বন্ধ কেন হবে? মুসলমানের জুমার দিনে ছুটি হবে।
আমেরিকা চিৎকার দিয়ে বলল, এরশাদ আমাদের রবিবার ছুটির দিন, তুমি শুক্রবার করলা, আমরা সাহায্যের হাত বন্ধ করে দেব। এরশাদ বলে, তোদের দিকে আমি তাকায় নাই, আমি তাকায় আছি আল্লাহর সাহায্যের দিকে। আপনার বলেন তো এরশাদের 9 বছর। আর যাই হোক, কোনো জিনিসের দাম বেশি আছিল? মাদ্রাসা মসজিদের কারেন্টের বিল দেওয়া লাগছে? কথা কন্যা বাড়ি হোহা করেন তো, কারেন্টের বিল দেওয়া লাগছে? লাগে নাই। রাষ্ট্র ধর্ম ইসলাম, এরশাদ চাচাই ঘোষণা করছে। যাই করছে করছে, তো কিছু ভালো পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, কথা কন। কিন্তু আপনারা বলেন তো, এই যে 17 কি পাচ্ছেন আপনারা কন? তাহাজ্জুদ পড়ে, যায় নামাজ খোঁজে, কোরআন শরীফ পড়ে। আহা, যখন গণভবন একেবারে লুট হয়ে গেল, তখন কিন্তু যায় নামাজ কোরআন শরীফ পাওয়া যায়নি। কিন্তু ইদানিং একটা ভিডিও বার হয়েছে, এই শালা আওয়ামী লীগের চামচারা ছাড়ছে যে কোরআন শরীফ যায় নামাজ পাওয়া গেছে। ঘরের মধ্যে কোরআন শরীফ যায় নামাজ রাখার নাম ঈমান নয়। মাথায় টুপি দিয়ে জুব্বা পরে সামনে কাতারে মুসল্লি হওয়ার নাম ঈমান নয়। ঈমান যদি হতো তাহলে আল্লাহ কেন বললেন অহুয়া বিমুমিনিন? তারা মুমিনই নয়। আসুন, আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশটা কেমন হবে? আমি 2টা কর্মীর কথা বলবো, একটা হলো পুরুষ কর্মী আর একটা হলো নারী কর্মী, ইসলামের কর্মী, আল্লাহর কর্মী, কোরআনের কর্মী। জোরে কোন সুবহানাল্লাহ। আগে নারী কর্মীর কথা দিয়ে শুরু করি, কারণ নারীরা নাকি আপনার চাইতে বেশি। একজন মেয়ে মানুষ আল্লাহর আইন চালু হলে তার চরিত্র কেমন হবে, সে কেমন নারী হবে, সেই নারীর পেট থেকে কেমন সন্তান জন্ম নেবে, এটা আমাকে জানার অধিকার আছে না নাই? এখনকার অধিকাংশ মা হচ্ছে সিজার করা। যখন কি করা? সিজার করা। আমার কয়, হুজুর একটু ফুঁফা দেন তো, খালি কান দে। ফুঁফা দিলাম, কান্না থামে না। হুজুর একটু পানি পড়া দেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতুল কুরসি করে পানি পড়া দিলাম, আরো জোরে কান্দে। মেয়েটা বললো, হুজুর আর ফুঁফার দাম নেই, আর পানি পড়ার দাম নেই। আমি চিন্তা করলাম, আমি ফুঁ দিছি সূরা ফাতিহা পড়ে, আর পানি পড়া দিছি আয়াতুল কুরসি পড়ে, আর মেয়েটা বলতেছে আর দাম নেই। মাথা ঘোরে। কয়েক মাস পরে বললাম, মা তোমার বাচ্চা কেমন কান্দে? আর কান্দে না হুজুর। যখনই কান্না শুরু হয়, আর বাপ একটা মোবাইল কিনছে, চালু করে দেয়। মোবাইল চালু করলে কান্না হয়ে যায়। আমি বললাম, মা সত্যি করে বলো তো, তোমার বাচ্চা কি নর্মালে হচ্ছে না সিজার করা? তখন হুজুর এটা কেন শুনবেন? তাহলে শোনা লাগবে। না হুজুর, নর্মালে হয়নি। আমি বললাম, ঠিক আছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সিজার করা বাচ্চারা কোরআনের মাহফিলে বসতে পারবে না, বসলেও বেশিক্ষণ থাকতে পারবে না। কারণ জন্ম হওয়ার 2 দিন আগে ওর পেট কাটে, ওর কিন্তু নর্মালি জন্ম হবে 2 দিন পর। এই ব্যথা আর মায়েরা সহ্য করতে পারে না, যার কারণে চিল্লাচিল্লি করে। স্বামীকে চহ অটো ভ্যান বেচা হলো, তো সিজার করো। এখন ডাক্তারের কাছে দেওয়া বলতেছে, ডাক্তার দেখেন তো পেটে ব্যথা হয়, কঠিন ব্যথা। ডাক্তার ভাবতেছে তো টাকার গরম তো। কারণ আমি বাংলাদেশের বহু ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব আপনার বাচ্চা কয়টা? 2টা। নর্মালি না, সে পাগল হচ্ছেন নাকি? কোনো ডাক্তারের ঠেকা বলছে যে সিজার করে বাচ্চা নিবি? কারণ ডাক্তার জানে সিজারের বাচ্চা ভালো হবে না। এই জন্য বাংলাদেশের কোনো ডাক্তারের সন্তান সিজার করা নাই। বাংলাদেশে কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, খোঁজলে দেখবেন। বাংলাদেশের কোনো পীর সাহেবের বউ মুরিদ হয় না, খোঁজলে দেখবেন। কি জন্য হয় না? কারণ বউ জানে আমার পীর হলো 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদকে হয়। আর মৌলবি মানে মিলে ফাও খামাখা টাকা খরচ করে আমার বাড়ির পড়ামো, কেন পরের বাড়ির পড়ামো? ধরে কোন কথা ঠিক না রে? 2 দিন আগে
ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার চেক আপ করে বলতেছে পানি নেই, পেটের মধ্যে বাচ্চা বাড়ানোর যে পানি লাগবে সেটা নেই। আর এক ডাক্তার বলতেছে ওটা কম, মানে ওটা মনে নেই ডাক্তারের, বলতেছে ব্যাকা হয়ে আছে। তখন সিজার করে দেখে ঘুমের মধ্যে আছে। বাচ্চাটি জন্মের আরো 2 দিন আছে, তার আগেই পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে। তখন ডাক্তার কয় নার্সকে পেটর থেকে বের করে একটা ঘুরে আনবে, মানে পাও ধরবো। কি ধরবে? বাচ্চার পাও ধরে এইভাবে একটা ঘুরে দেয়। তখন বাচ্চা মাথার ঢাকি লেগে করে কান্দে। ওই যে মাথার ঢাকি লাগছে ভাই, ওই সন্তান ভালো হওয়ার আর কোনো চান্স। হাসতেছেন? আমাদের মা গুলা সামনে থেকে যেন সিজার না করে, এরকম ভালো মা ইসলামে একজন কর্মী নারীর কথা শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের একজন নেতা যিনি হযরত ওমর, জোরে বলেন নাম কি? কেমন নেতা ছিলেন তার জীবনের বহু আজ আমি আপনাদের শোনাইছি, শোনেননি? ওমর ফারুক কেমন নেতা ছিলেন? সবাই যখন ঘুমায় পড়ত, ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য গভীর রাত্রে বাড়ি থেকে বের হতো। সঙ্গে কোনো পুলিশ নাই, র্যাব নাই, একা একা হযরত ওমর চোরের মতন ঘুরে বেড়ায়। বিবারের স্বামী গো, এভাবে কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট কেন দেখতেছেন? ওমর ফারুক বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কোনো মানুষের কষ্ট থাকার কথা না। তারপরেও যদি ফোরাতের কুলে একটা কুত্তা না খায় মরে, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। ছাড়বে? ঘুরতে ঘুরতে গিয়ে দেখে তাঁবুর মধ্যে 2টা বাচ্চা কাঁদতেছে আর বলতেছে মা পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। এত গভীর রাত্রে হযরত ওমর চমকে গেল যে দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগতো, উটের গোস্ত হলে বড় জোরে 1 ঘন্টা লাগতো। গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, বাচ্চা 2টা কান্দে। এই মায়ের অন্তরকে দয়া মায়া নাই। ওমর ফারুক নিকটে গিয়ে বললেন মা, তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এত গভীর রাতে তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি হযরত ওমরের কাছে এসেছিলাম বিকালবেলায়, কিন্তু রাজ দরবারে এত ভিড়, আমি একজন মহিলা 2টা এতিমকে নিয়ে ওমরের দরবারে যাওয়ার পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালে যাব। রাত্রেবেলায় তাঁবু টাঙ্গায় 2টা বাচ্চারে নিয়ে কোনো মতে একটা রাত আমি পাড়ি দিবার চাই, কিন্তু বাচ্চা 2টার পেটে এত খিদে লাগছে, গভীর রাত্রে যখন ক্ষুধার জ্বালায় কান্দে, আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালায় সিদ্ধ করতেছি। আমার পাথর সিদ্ধ হবে না এইটা শুনে শুনে সান্ত্বনায় যদি সন্তান 2টা ঘুমায়, কিন্তু এত ক্ষুধা বেশি লাগছে, আমার মনে হয় সন্তান 2টা ফজর পর্যন্ত আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন মা তুমি একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গভীর রাত্রে ডাক দিলেন আসলাম। আসলাম দরজা খুলে বলে আমির আল মুমিনিন, এই গভীর রাত্রে বাইতুল মালের দরজায় বলে 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে আমি হলাম চাকর, আপনি হলেন রাজা। ওমর ফারুক বলে আসলাম রে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন রাজা চাকর থাকবে না, দায়িত্ব এক একজনের এক এক রকম হবে। তোর এখন কথা ঠিক কি না? দে কে মাথার উপর দিয়ে কি উড়ে গেল? হ্যাঁ রে, আমি এতদিন ওয়াজ করছি ভাই, আজকে ওয়াজটা মাটি হয়ে গেল। আমার এলাকার মেয়েরা সন্ধ্যার সময় ঘরত খোঁজে মুরগি হাঁস উঠলো কিনা, দেখে যে সব গুলাই উঠছে কিন্তু এক মোরও ঘটেনি। কে রে, সব গুলাই উঠছে, মোরও ঘটেনি কেন? তখন মেয়েটার মাথায় বুদ্ধি আসলো, মোরগ হয়তো 14ই ফেব্রুয়ারি পালন করবেন, অন্য বাড়িতে গেছে। তখন এই লাইট পর আশেপাশে সব বাড়ির যাই, তোমাকে ঘরাত কেমন মোরগ উঠছে। তো একজন বলতেছে একটা মনে হয় উঠছে, তাছাড়া পোট শব্দ প্রেম করতেছে, বুঝলেন? লাইট দিয়ে দেখে ও মোরগ, ঘাট ধরা গাই করে, তুই ঘর চিনিস না। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা প্রত্যেকটা মরদ মানুষ খোঁজ করে, ধরে কোন কথা ঠিক কিনা?
এত রাত হয়ে গেল, মুরগি কেমনে বেড়া থাকলো রে? এই মেয়ে মানুষকে খোঁজ করে না যে মেয়েটার মুরগি আপনাকে মাথার মধ্যে উড়ে গেল, মরদ মানুষের না, যে মেয়ে আর মুরগি উড়ে গেল, এই সংসার ধ্বংস করবি। আশ্চর্য! আমার 41 বছর ওয়াজের জীবনে প্রথম দেখলাম এত রাত্রে মুরগি ওড়া, কোনোদিন দেখিনি। তোমরা ভিডিওতে আজকে হেডলাইন দিবা মুরগি উড়ে গেছে। লিল্লাহি তাকবীর। হযরত ওমর বললেন, দে খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি খাবার নিয়ে যাচ্ছি। ওমর ফারুক বলেন, আসলাম রে, আমার দায়িত্ব আমার মাথার উপর উঠে দে। যখন বস্তা মাথার উপরে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ায়, পিছন দিকতে আসলাম কান্ধের বল, আমিরুল মুমিনিন, ওজনের বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গেলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবার পারে। ওমর কান্দের বল, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইয়া ফেলবে। আপনারা বলেন তো, ওমর ফারুক কার ভয়ে কাজ করতেছেন? তিনি তো বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ভয় করতেছে কার? আর আমাদের গুলা ভয় করে কার? আল্লাহর ভয় করে। বিএনপি কবি আমেরিকা আমার সাথে আছে, আমার কোনো চিন্তা নেই। আওয়ামী লীগ কবি ভারত আমাকে আছে, ভাই ভারত আছে, আমেরিকা আছে, মুসলমানের কথা। চাষটলে বসে বলে, ফিলিস্তিন মার খাওয়ার কারণ হলো ইসরায়েলের সাথে আমেরিকা আছে। কেরে ইমানদার, ফিলিস্তিনের সাথে কি আছে? আমি এই পাগল, ফিলিস্তিনে মারা যাচ্ছে নিজের জন্য না, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বলে, হুজুর তাহলে আল্লাহ কি ঘুম পাড়তেছে? আল্লাহর ঘরে জন্য এরা মরতেছে আর আল্লাহ কি ঘুম পাড়তেছে? আমি বললাম, তুই সাধারণত বুঝান যাবি না। তো বলে, আমি সাধারণ কেমনে? বলে, ছোট একটা বাচ্চা মায়ের কাছে বায়না ধরছে, মা মা আটানা পয়সা দাও, মা আইসক্রিম খাবো। আগেকার কথা কয় না, 1 টাকায় ধরেন, 1 টাকা দাও, আইসক্রিম খাবো। মা চিন্তা করতেছে, আইসক্রিম খেলে সর্দি গরমি হবি, যে গরম, নাই পয়সা নাই, টাকা নেই, 1 টাকা। মা বলে, 1 পয়সাও নেই। আসলে মায়ের কাছে আছে না নাই, কিন্তু কেন? মা কিন্তু আইসক্রিমের খেয়াল করেনি, সন্তান আইসক্রিম খাইয়া যেন বিশাল একটা অসুখ বিসুখ সর্দি না হয়, এই যে দয়ার কারণে বলতেছে 1 টাকাও নেই। তখন ছেলে মাটির গড়াগড়ি দিয়ে কান দিচ্ছে, এমন গড়াগড়ি দিয়ে কান দিতে মধ্যে বাপ আছে, কেন আমার একমাত্র সোনার টুকরা কান্দে কেন? মা বলতেছে আইসক্রিম খাবে, বা 500 টাকা বের করে, আইসক্রিম বাক্স কেনা খা। আপনি বলেন তো, আইসক্রিম খায় নাক দিয়ে যখন ভেড় ভেড়ে বের হবে, তখন বাপ কি করবি? মানে বাবা জানে আইসক্রিম খাওয়ার পরে ভেড় ভেড়ি সত্যি যা হোক আমার টেনশন নেই, তোর মা আছে 500 টাকা দিচ্ছে আইসক্রিমের বাক্স কেনা খায়। ওই 500 টাকা নিয়ে ওটা যে মুড়ির দিয়ে মলা বানায় না, মলা বানাচ্ছে। বাপ কয়, কে রে? 500 দিলাম, আরো ধরে কান দেওয়ার মলা বানায়। মা বলতে, তোমার কাছে 1 টাকা আছে? আছে তো সেটা দাও। যে 1 টাকা দিচ্ছে 500 টাকা ফেলে দিয়ে 1 টাকা নিয়ে মারছে তো। বাপ কয়, 500 টাকা লেয় না, 1 টাকা লে দৌড়াই, তুই 1 টাকায় চিনে দে, 500 দিয়ে লাভ আছে? আজকে দুনিয়ার মুনাফিকরা দুনিয়ার 1 টাকা চিনেছে, যার কারণে জান্নাত 500 টাকার দিকে তাদের কোনো খেয়াল নাই। ধরে কথা ঠিক কথা বলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। খাদ্যের বস্তা মাথায় না হযরত ওমর তাবুর কাছে গিয়ে বলতেছে, মা তোমার বাচ্চা 2টাকে এখনো জীবিত আছে মা, এই যে খাবার বস্তা আনছি মা, রুটি হালুয়া তৈরি করে দাও। মা তাড়াতাড়ি রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে ওদের মুখে রুটি হালুয়া তুলে দেয়। 2টা বাচ্চা হযরত ওমরের দিকে ফেল ফেল করে তাকায় থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন।
যারা এতিমের মাল আত্মসাৎ করে, যারা ক্ষুধার্তকে খাবার দেয় না, 12,000 টাকার জন্য মা তার সন্তানকে বিক্রি করে আর বাবার মূর্তি বানায় 400 কোটি টাকা খরচ করে। ধরে করার কথা ঠিক না? কি হলো? মূর্তি বানায় কি হলো? তুমি কোন রামের দেশে মূর্তি বানাসা হলো আল্লাহর ওলির বাংলাদেশে। ধরে কোন কথা ঠিক কি না? কি কোন দেশ এটা? ওলিহি আল্লাহর বাংলাদেশ। সবাই বলেন ওলিহি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ। সবাই বলেন শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ যেন গজব পড়ছে আল্লাহ। মনে করছিল 12,000 টাকার জন্য বাচ্চা বেচা খায়, আর সেই দেশে তোর বাপের মূর্তি বানা 400 কোটি টাকা দেয়া নামবো না। খালি পলানার সাথে সাথে ভাই আর্মি, পুলিশ, বিডিআর ওরাও পর্যন্ত সহযোগিতা করছে। ছেলেরা ভাঙবার চারটে উঁচা উঠতে পারে না, তখন ওরা ক্রেন গেছে মাথা চড়। 6 আগস্টে বাংলাদেশে একটাও মুজিবের মূর্তি আর খুঁজে পাওয়া যায় না। কথা কর না আফসোস লীগ বলতেছে তাহলে তোমরা টেকাও ফেলে দে, চাপাত খেলে লাগতে পারো দরকার শোনা। আফসোস লীগ বলতেছে টেকাও ফেলে দেও, টেকার মধ্যে মুজিবের ছবি নাই। আমি দিছি সেই খালি অসুস্থ থেকে সেই মাধ্যমে পারতেছি না। তারপরে যা বলতেছি খারাপ বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে তুলে দেয়, 2টা এতিম ফেল ফেল করে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাবা তোমরা 2জন কি দেখতেছ? 2 বাচ্চা বলতেছে আমরা অনেক দিন আগে বাবা হারাইছি, আমাদের বাবা নাই। কিন্তু এই গভীর রাত্রে ক্ষুধার্তের মুখে যেই মানুষটা খাবার দেয় সে বাবার দায়িত্ব পালন করতেছে। সঙ্গে সঙ্গে ওমর বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। মহিলা বলতেছে, কে গো তুমি? এত ভালো কাজ করার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া এই সৎ মানুষকে যদি মদিনার খলিফা বানাইতা, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। কোরআনের আদর্শ গঠিত নেতার সাইজ দেখছেন? সেই নেতা ছদ্মবেশে কর্মী দেখার জন্য চলতেছে। এক নারী কর্মী, এক মহিলা কর্মী 2 পাহাড়ের মাঝখান দিয়ে আসতেছে। ওর হঠাৎ তাকায় দেখে একটা সুন্দরী নারী। সুবহানাল্লাহ। এখন অনেক যুবক চিন্তা করতেছে, হুজুর এটা কি পরিমণির মতন সুন্দরী? বাংলাদেশে কোনো ছেলেকে জিজ্ঞাসা করেন, কাছে ডাক দেয়, কত বর্তমানে বাংলাদেশ সবচেয়ে সুন্দরী কে? তুই তখন এক নাম বলবি, পরিমণি। অপু সুন্দরী কিন্তু বেসাইস, মৌসুমি মোটামুটি। আরে পাগলা, তুই তাদের সুন্দরী বলতেছিস? আল্লাহর কোরআন যখন চালু হবে এই দেশে, এদেরকে সুন্দরী বলা হবে না, এদেরকে বলা হবে বিশ্ব বেশ্যা। ধরে বলেন কথা ঠিক কিনা? এরা সুন্দরী। কোরআন যখন রাষ্ট্র চলবে, কারা সুন্দরী? যে মেয়েটা আল্লাহর পর্দাকে ফরজ বিধান মেনে নিয়ে পর্দার ভিতরে থাকবে, সে যদি দেখতে খাটো হয়, কালো হয়, এরপরও আল্লাহর কোরআন তাদেরকেই সুন্দরী বলবে। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, এতগুলা মরদ মানুষ আমার সামনে বসে আছে, মেয়ে মানুষ খালি যদি আমাকে কথা করার যদি খালি সুযোগ থাকতো বুঝা দিতাম। একেবারে কম মরদ আমার কাছে আছে। 2 মেয়ে মানুষ ঝগড়া করে উত্তর পাড়ায়, দক্ষিণ পাড়ার মরদ গুলো কাঁপতেছে। কাঁপিস কে? হুজুর আমারটাও এরকম লাগে। হুজুর সুন্দর করে ডাকে, সুন্দরী। বইয়ের নাম তো সুন্দরী, কথা পায় না। ওগো ময়না পাখি, কথা নেই।
ময়না পাখি টিয়া কি কি কেমন করে চিল্লা উঠছে, হাতের ব্যাগ পড়ে গেছে। মেয়ে মানুষের জবান বড় হয়ে গেছে, মরদ মানুষের জবান ছোট হওয়ার কারণে। জোরে করার কথা ঠিক কিনা? মসজিদ থেকে এসে নামাজ পড়ে বাড়ির মধ্যে ঢুকে দেখে বউ স্টার জলসা দেখতেছে, ওই যখন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে গেছে, যা বলতেছে কে গো রাত 8:30 বাজলো, খাবার দিবা? বউ বলতেছে স্টার জলসা দেখতেছি। ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, ধৈর্য ধরো। স্বামী চুপ মারা আছে, বিড়ালের মতন ধৈর্য ধরতে। বিড়াল 8 ঘন্টা পরে বলে কে গো 8 ঘন্টা হয়ে গেল, এখন খাবার দিবা না? তাহলে জি বাংলাত কেবল পার হচ্ছে, জি বাংলা হাতত মাল নাই, খালি টিভি মারতেছি আর পার হচ্ছে। আরো 8 ঘন্টা ধৈর্য ধরো। মরদগুলো সব জবান নিচু করে ধৈর্য ধরেছে, আর মেয়ে মানুষগুলোর জবানের শব্দ বেড়ে গেছে। কথা কম না কেন? কথা এতগুলো পুরুষ মানুষ, আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না। পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। আমার সাথে ফাইল করে বলবেন, আজ গড়া বুঝুক জানলার ওইবার চিল্লালে হুজুর কি কয়। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা। শিলা কলা বোঝেন না? একই গাছের কলা, এক গামলা চোঁচাওয়ালা আর এক গামলা ছিলা। কলা আলা বসে আছে একের বাজারের মেন রাস্তায়। খরিদ্দার এসে বলতেছে ভাই কত করে হালি? ওই চোঁচা আলা কত করে হালি? বলছে ভাই একই গাছেরই। না এটা ছিলা, এটা আমি পয়সাতে নেব না। তুমি কি কলা শিলা খাও না? শিলাই খাই। তা আগে থেকে শিলে থুছি, তাহলে নিবার খাবা। তখন খরিদ্দার কয় তোর চোখ নাই রে, কলা খাওয়ার আগেই খাসে। আল্লাহ শপথ করে কান ধরে বলতেছি কেউ খায়নি, কেউ খায়নি। ধুলা বালি মশা মাছি ওটা খাওয়ার উপযুক্ত আছে? বেপর্দা নারী যারা শিলা কলার মতন, এরা বিবাহের উপযুক্ত নয়। জোরে কণ্ঠে কথা বলে। এখনকার ছেলেরা বুঝলেন, ওরা আবার R15 ছাড়া বিয়ে করতেছে। আমি কার নেবো, কার গাড়ি? সারা বেপর্দা বিয়ে করবো, পচা খোলা চোঁচা ছাড়া ব্রয়লার মুরগি। পাকিস্তানি আমার এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগি আলার কাজে বলতেছে পাকিস্তানি মুরগি আছে পাকিস্তানি। আমি বললাম কে রে মুক্তিযোদ্ধা? পাকিস্তানি খুঁজিস কে? পাকিস্তানি তাও ভালো, কিন্তু ব্রয়লার আপনার যেখানে লড়বি, তাহলে আপনার কাছে ঘুর ঘুর করবি, তাকে দেখবেন আঁদরা ফাঁদরা সব বাড়ি করে থাকছে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার জবান করে বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, ওমর ফারুক আল্লাহর প্রশংসা করলেন, কারণ মেয়েটা আপাদমস্তক অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মাগো ও মা, এই নির্জন পথে একা একা ধীর গতিতে চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে পথিক তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। কার বলতেছে? উমর ফারুককে মেয়েটা বলতেছে তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতে এরকম বেয়াসাইদা কথা বলতে না। ওর হচ্ছুম করছে কে রে? কি বেয়াসাইদা, কি বেয়াসাইদা কথা বললাম? বলে তুমি তো জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, সেদিন থেকে একজন মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকে না। কথা তো বিচার দিবেন কার কাছে? এমনি 2 বার হাইকোর্ট ঘেরাও হলো, এ ছাত্র বসে আছে 2 বার। একবার বিচারের ভিতরে চেষ্টা করছিল, ছাত্ররা বুঝবার পারছে, আল্লাহ বুঝাইছে। সুবহানাল্লাহ। 2 বার আলো। ছেলেরা বলতেছে যতদিন দেহে জীবন থাকবে পালানো স্বৈরাচারকে আর জালেমকে ক্ষমতার চেয়ার দেওয়া যাবে না। বলে বলেন কথা ঠিক? কথা আপনারা হয়তো অনেকে মনে করতেছেন আশেপাশে ঘুরতেছে, চট করে আসবি, চট করে। আমরা আয়না ঘরের দরজা খুলে থুছি, চট করে। মনে করো না তোমার কয়টা
গুজব লিখ আর হতাশা লিখ, তোমাকে বাংলাদেশে নিয়ে আসবি। এই শালারাই তো লুকা লুকা আছে, তোর কথা কর না কেন ভাই? হ্যাঁ, বিজয় পাইছি বলে বিজয় হারালে চলবে না, এটাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখার কৌশল ওয়াজের ভিতরেই আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। মেয়েটা বলতেছে, পথিক 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে, আর 1-8 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো, এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীর বাড়িতে গরিব যাবি না গরিবের বাড়িতে ধনী যাবি? হ্যাঁ, এই দেখছেন, এ গরিবের, এই তোরা যে বিরুদ্ধে চালন করিস, হুজুর হামা করে কি হবি, কি হবে? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন 2.5 টাকা গরিবের কাছে বুঝা দেওয়া লাগবে। 1 লক্ষে 2.500, 1 কোটিতে 2.5 লাখ। এক ব্যক্তি 1 ব্যাগ টাকা নিয়ে, জাকাতের টাকা নিয়ে গরিব খুঁজতেছে। যেই বাড়ির দরজা যায় বলে, ভাই আমি জাকাতের টাকা নিয়ে আইছি, তুমি কি জাকাত নিবা? দৌড়ে এসে দরজা বন্ধ করে বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। এই দেখি কথা বলে কে রে, কথা কে কয়? তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাবো তার কাছে। তোর জাকাতের টাকা কে নেবি? এই আমার এলাকার এক মুরব্বী, কেউ কোনোদিন ইফতার করাবার পারেনি, বলে হুজুর হাজী সাহেব মুরব্বী, আমরা একটু ইফতার করাবার চাই, তা আপনি একটু আমাদের পক্ষে দাওয়াত দেন। কেউ করা পান না হুজুর। আমি যে বললাম, হাজী সাহেব অমুকের বাড়িতে আপনি ইফতারের দাওয়াত দিন, চলেন দেখ। কষ্ট করে রোজা থাকা একদিনও দরকার হলে 1 গ্লাস পানি খাই ইফতার করবো, তো পরের বার জমা করে রোজার দাম নেই। ওই বুঝবারে পারেনি যে কারো বাড়িতে ইফতার করলে ওর রোজার কোনোই ক্ষতি হবে না, বরং সব বেশি পাবে। তোর কোন কথা ঠিক করে না খায় থাকবো রে, তাও জাকাতের টাকা নিব না। যেই দরজার যায় সেই দরজায় বন্ধ হয়ে যায়। 7 দিন ধরে ঘরে আর কয়, আল্লাহ আমার গরিব করে দাও, আল্লাহ আমি আর ধনী থাকবো না, আল্লাহ আমার গরিব করে দাও। 7 দিন ধরে ঘুরে যখন গরিব না পাই, মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগলা ভাবছে, দেখরে গরিব পাচ্ছি। আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা থেকে বলতেছে, মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। এমনি তো 7 দিন ঘুরে গরিব পাইনি, মেজাজ হয়ে গেছে খারাপ। সালাম দিলে কি কোয়া লাগে তুই জানিস না? আমি দিলাম সালাম আর তুই আল্লাহ শুকুর আদায় করিস, কারণ কি? বলে কারণ হলো 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, একটা গরিব পাইনি ভাই। তো গরিব মনে করে দিলে তো বস্তাটা লেতে নিয়ে যাত। বেগালার বস্তালা বসে কান্দার, আল্লাহ আল্লাহ ওই ঘুরে 15 দিন, আমি ঘুরি 7 দিন, তাহলে গরিব। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন যিনি নেতা হবে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা, 2 নম্বর দায়িত্ব হলো যাকাত ভিত্তিক সমাজ অর্থনীতি করা। জোরে কোন ঠিক কিনা? আপনি মনে করছেন আমাকে দেশে ধনী নেই, শালা বাংলাদেশে ব্যাংকত না থেকে সব পাচার করছে বাহিরে। মেয়েটা বলতেছে, পথিক 6 দিন খুঁজতেছি আর 1 দিন আমার হাতে আছে, 1 দিন পর্যন্ত না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। মুরগির গলা কাটলে মুরগি যেমন লাফায়, ওমর ফারুক মেয়েটার সামনে গলা কাটা মুরগির মতো। এত ভয় আল্লাহর কলিজায়, চিৎকার দিয়ে বলে, মা ওই জায়গায় বিচার দিও না, মা ওই জায়গায় বিচার দিও না, আমি হলাম ওমর, আমি হলাম ওমর। মা মেয়েটা বলতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ইমানের বিজয় হয়েছে, কারণ 6 দিন গেছে, এখনো 1 দিন বাকি আছে। আপনি বেঁচে গেছেন। একটা সাধারণ মেয়া কর্মী কাক বলতেছে, 96টা দেশের খলিফা বলতেছে আপনি বেঁচে গেছেন। কি
যতই টাইটেল হওয়ার, যতই দাওরা হও, আসলের ফরজ 4 রাকাত, 2 বৈঠকে শেষ করা লাগবে। তুমি প্রথম 2 রাকাতে বৈঠক দিলে আবার 3 রাকাতেও বসবে। আমি টাইটেল পাস, দাওরা পাস, এই মনে করে 3 রাকাত বসিছে, ভ্যান আল্লাহ পিছন থেকে আল্লাহু আকবার। ইমাম কয় যতই আল্লাহু আকবার কয়, আমি সৈরাচারী হইয়া দিনের ভোর রাতে করবো, আমি ওঠবো না, এই জায়গা আমি কাকু দিব না। আপনারা বলেন তো, ইমাম নেতা যদি ওই ভ্যানালা লোকমাত না খাড়া হয়, আপনারা কম তো মুসল্লি কার পক্ষে যাবে? কথা কয় না, মুসল্লি কার পক্ষে যাবে? তারপরে কি বুঝলেন? তুমি নেতা, তোমার নেতৃত্ব ততক্ষণ আমরা মানবো তুমি যতক্ষণ আল্লাহর আনুগত্য, রাসূলের তরিকা মোতাবেক চলবা। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি নিজে কোনো তরিকা বানাবা, তোমাকে আমরা লোকমা দিব, লোকমা দিব। একটু মনোযোগ দিয়ে শোনেন, একজন নারী কর্মীর কথা বললাম। এই নারী কর্মীর মধ্যে পর্দার কথা আমি বলেছি। পর্দাটা এতই গুরুত্বপূর্ণ বিষয়। গভীর রাত্রে হযরত আলীর বুকে ফাতেমা চোখের পানি নিয়ে বলতে, স্বামী গ, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি হাসার কারণ কি? বলে, আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আর দোয়া কবুল হলো খুশির কারণ। ফাতেমা বলতেছে, আমি কি দোয়া করছি এইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে, তুমি কি দোয়া করছো? ফাতেমা বলে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই ফাতেমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আলী আরো জোরে হাসে। ফাতেমা বলে, আপনি হাসেন কেন? বলে, যেই মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকলো, সে পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে, আল্লাহ দোয়া কবুল করছে, এইটা তো আনন্দের কথা। বাংলাদেশের যে মেয়েরা সারা জীবন পর্দার মধ্যে থাকে না, এরাই মরিয়া গেলে পর্দানিশী হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি? আপনার এলাকার যে মেয়েরা গোটা পাড়া ঘুরতেছে, মরে গেল কয় কাপড়? কথা কয় না। আমার এলাকার এক মেয়ে মানুষ চেয়ারম্যানের নাম আছে, ওদের ওয়ার্ড চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যাকে পায় তাকে ধরে। মানে রাস্তার মধ্যে যাকি পাবি দৌড়া দেন, চেয়ারম্যান হাতটা দেন, ভাই আমার ভোটটা দেওয়াই লাগবে, আমার ভোটটা দেওয়াই লাগবে। ওই মেয়ের হাত ধরার দেখে আর ওই জায়গার হাত ঠেকান দেখে আমি চিন্তা করলো, ভাই আমার হুজুর বলে ওই খাতির করবে না, ধরে কোন কথা ঠিক কেন? আমি কোনো মতে পাশ কেটে ওর স্বামীর কাছে গেলাম। ওর স্বামী যে গেলাম, ভাই তোমার বউতে ভোটটা, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন হুজুর, খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে হুজুর, দোয়া করবেন আল্লাহ যেন পাস করায়। আমি দোয়া করলাম, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারা রাজুলু মিনান নিসা, রাহুল বুখারী। আর স্বামী কয়, আল্লাহুম্মা আমিন। আরবিতে কি দোয়া করলাম সারা বুঝি না। আমি আরবিতে বললাম, আল্লাহ রাসূল বলেছে, আমার পরে আমার উম্মতের সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। নেত্রী আমার কোথায় গেছে? নেত্রী তো চাপা ভাঙবি রে, তোর চাপা ভাঙবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকুনু মাসাদিকিন, এইটা বুঝাইতে গিয়া আপনাদের সামনে আলোচনা করতেছি ভাই, এদিক সেদিক মনোযোগ দিলে লাইন কাটা হয়ে যাবে। একটু মনোযোগ দেন। আলী মুস্কি মুস্কি হাসে। ফাতেমা বলে, হাসার কারণ কি? বলে, আল্লাহ পর্দানিশীর দোয়া কবুল করেছে। বলে, কি দোয়া করছি? দোয়া কবুল কখন হয়েছে আপনি কি শুনবেন না? আলী বলে, কখন কবুল হয়েছে? বলে, আল্লাহ তাআলা আজকে গভীর রাতে আমার মৃত্যু দিবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু দিবে, এইটা শোনার সঙ্গে সঙ্গে গাছের গোড়া কাটলে গাছটা যখন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মেজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গ, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। কেউ মনে করেন না যে আমি 6 তালা বানা 7 তালা বানাচ্ছি। হ্যাঁ, ঘাড় কাত করে দেখতেছেন। একজন বলে, কি দেখতেছেন ভাই? রড বার করে থুছি, রড বার করে থুছি, 6 তালা হচ্ছে, 7 তালা বাইনে যেন মরবার পারি। 2 ফেরেশতা খালি হাসতিছে। ফেরেশতাকে হাসিস, আল্লাহকে হাসিস, সারা কি করো? 7 তালা বাইনে মরবার পারি। বাংলা, তুই থাকবো 19 তালা, তুই দেখিস 7 তালা। আপনারা বলেন তো আমরা কোথায় থাকবো? কয় তালা?
জোরে কোন কয় তালা? এই একতলা কি নিচতলা? একতলা। আন্ডারগ্রাউন্ড যাকে বলা হয় একতলা না নিচতলা? জোরে বলেন কি তলা? ওই নিচতলার দিকে কেউ খেয়াল করে না। 6 তলা বানায় রড বের করে রাখছে। আমার সঙ্গে সকলে জবান খুলে বলেন, আসলে যাইতে হবে। কেরে যুবক, তোমরা যাবা না? কোথায় যাবা? নিচতলার নাম কি? কিন্তু যেদিন ডাক পড়িবে, গানটা ভালো তো মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলীকে যখন ফাতেমা এই কথা বলতেছে, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ধরে কারণ কি মন্ত্রী? হ্যাঁ, শিক্ষামন্ত্রী। আল্লাহ নবীর সময় হযরত আলীকে আল্লাহ শিক্ষামন্ত্রী করছিল, আবু বকর সময় হযরত আলী শিক্ষামন্ত্রী, উমরের সময় হযরত আলী শিক্ষামন্ত্রী, ওসমানের সময় হযরত আলী শিক্ষামন্ত্রী। ধরে কাল সুবহানাল্লাহ। কোনো খলিফার শিক্ষামন্ত্রী পাল্টায় না, কারণ সবাই জানে সকলের জ্ঞান মিলে যায় আলী একলাই। তাই আপনারা বলেন তো, ইসলাম যখন বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, যিনি তিনি শিক্ষামন্ত্রী ওই দীপুমণি, ওই নফেল শালা যারকে শিক্ষামন্ত্রী বানাছে, কোরআন যদি হাত ধরবার কোন শিক্ষামন্ত্রী হাত ধরেন তো কাপিস কে বলবি লায়ামসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পবিত্র না হবে তখন আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। ধরে কোন ঠিক? ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার কবর দিবেন, এইটা চলবে না। রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন। লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে, সেই দোয়া কি তুমি চাও না? ফাতেমা বলে, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা খারাপ, লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা পর্দানিশী ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। তো ভালোই করলেন। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আপনাকে বলে আপনাকে ভালো লাগতেছে তো নাকি? কে রে, বিয়ে করছো? কে করলো ভালো লাগে? ও সেই আমলকার মাল পাচ্ছে তো ভালো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে দুনিয়ার কোনো মেয়ে মানুষ, কোনো পুরুষ মানুষের জানাজা মেয়ের দরকার নেই। স্বামী যদি ভালো হয় 8টা জান্নাত খুলে দেবে। তা আপনি যদি মুখ ভেঙে করে বসে থাকেন আর সবাই বলতে ফাতেমা ভালো, ফাতেমা ভালো, তোরা কেমনে জানিস? ফাতেমা কেমন মাল এটা ওর স্বামী জানে। আমার বউ কেমন এটা আমি জানি। গ্রামের লোক যদি বলে বলবি না হোক, বারে কালো না হোক, একটা বউ ভালোই বাসা, তাহলে বুঝবেন আমি জাহান্নামী। কেরা আমার বউ ভালো, তোরা মরদ মানুষ কেমনি জানলি? তার মানে বোঝা গেল আমি যখন বাড়ি থাকি না তখন বেপর্দা হয়ে ঘরে, হুজুরের বউ ভালোই সুন্দর রে। আমার বউ তখন অন্য কেউ দেখবে। আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাত পাবে না। সাহাবেরা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল কয় নারী না রে মরদ। দায়ুস হলো পুরুষ মানুষ।
যাদের অধীনে নারীরা পর্দায় থাকে না। আপনার অধীনে আপনার বউ আছে না নাই? আপনার একটা মেয়ে 17 বছর, সরকার আইন করছে 18-র আগে বিয়ে দেওয়া যাবে না। আপনি খালি গুনতেছেন 17 হচ্ছে আর 1 বছর পর বিয়ে দেবো, কিন্তু বিয়ে দেওয়ার আগেই কি করতেছে গোটা পাড়া। মেয়ে যদি নষ্ট করবার চান একটা টাচ মোবাইল কিনে দেন, ছেলেকে যদি হত্যা করবার চান একটা মোটর সাইকেল কিনে দেন। ধরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, গাড়ির পিছনে লেখা দেখলাম, আপনার মেয়েকে নষ্ট করবেন একটা মোবাইল কিনে দেন, আর কিছুই লাগবে না। আর এক ছেলেকে মারবেন, অকালে মারবেন, একটা মোটর সাইকেল কিনে দেন। যে হারে মোটর সাইকেল চালায়, হায় হায় রে যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, পর্দায় যারা একটু শোনেন। 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম, আমি মরে যাওয়ার পরে খাটনি কান্দে নিতে 4 জন পুরুষ লাগবে। ধরে কোন কয়জন? আমি হিসাব করে দেখলাম খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, তারা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আমার 3 নম্বর চা হলো আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে নিবার আইছেন ঘরে। আয়েশা থেকে ফাতেমা নিজে গোসল করে, নিজে কাফনের কাপড় পরে তৈরি হয়ে আছে। নিঃশ্বাস নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে বিদায় নেওয়ার আগে একটা কাজ করে গেছে। সেই কাজটা হলো, ডান পাশে হাসান ঘুমায় আছে আর বাম পাশে হোসেনকে ঘুমায় দিছে। কারণ এরা 2 ভাই যদি চেতন থাকে, মাকে দাফন করতে তার বাপের বড় কষ্ট হবে, এরা কান্নাকাটি করবে, আশেপাশের মানুষ জানতে পারবে, তাহলে ফাতেমার কবর প্রকাশ হয়ে যাবে। 2টা সন্তানকে ঘুমায় দেয়া ফাতেমা চিরতরে বিদায় নিছে। স্বামী কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছিল। আবু যর গিফারীকে কবর খোঁড়ার দায়িত্ব দিয়েছিল। কবর খোঁড়া অবস্থায় কবর ছেড়ে পালায় গেছে। ওই জায়গায় ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, মাবুদ, আমার বউকে বললাম পর্দা নিষে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর আর নাই। আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন রাখতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্যে আর কোনো ওয়াজ লাগবে? সে বলতেছে, স্বামী গো, হাসান হোসেন তো না খেয়ে আছে, ঘুমোর থেকে উঠলি আমার কাছে খাবার খাবে। আলী বলতেছে, আমি তো জানি, কারণ আমার 2 ছেলে যখনই ক্ষুধা লাগে আমাকে কয় না, তোমার কাছে ভয় না ধরে। তো ফাতেমা বলতেছে, আমার কাছে খাবার নাই, আমি খুঁজলে দেখছি আমার বাবাও না খেয়ে আসছে। দেখছেন? তাহলে আমি খাবার দিবার না পারলে এই 2টা কুড়ি যাবি কার কাছে? নানার কাছে যাবি, কিন্তু আর বাপের পেটতে তো খাবার নেই। আলী বলতেছে, তুমি কি মনে করছো আমার পকেটে পয়সা আছে? ফাতেমা বলতেছে, আমি জানি আপনার পকেটেও টাকা নেই, এই গল্প করে লাভ কি? ফাতেমা বলতেছে, একটা কাম করো, আমার একটা ওড়না আছে, এটা বিক্রি করো, এটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকাতে খাবার নিয়ে আসো। হয়তো ওড়না পকেটের মধ্যে নিয়ে বাজারে ঘুরতেছে আর মনে মনে চিন্তা করতেছে, ওড়না বের করে যদি বলি ভাই ওড়নাটা বেচবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওড়না, তখন যদি বলি আমি ফাতেমার ওড়না, তো খরিদ্দার বলবে যেই মরদ মানুষ মেয়ে মানুষের জিনিস বেচা খায়, এর লাগা দুর্বল মরদ পৃথিবীর নাই। ধরে কোন ঠিক কেনা? আপনার বলেন আলী দুর্বল না সবল? আলীও আসাদুল্লাহিল গালি। পকেটের মধ্যে নিয়ে যখন হযরত আলী বাজারে ঘরে, এমন সময় এক খরিদ্দার বলে, আলী ভাই। আলী চুম করে বলে, আসসালামু আলাইকুম। ভাই কি কয়? অন্য বেচবেন না?
আলী কই কে রে, আমার পকেটে তোর না। ই কেমনে জানলো? টাকা দেখে ব্যাগ মেলে ধরে আছে। তাহলে পকেট থেকে অন্না বের করে যখন ব্যাগের মধ্যে দেয়, এমন সময় খরিদ্দার 6টা দিরহাম দিয়ে যখন সালাম দিয়ে বিদায় নেয়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড় খাদ্যের দোকানে। ভাইরে, আমার হাসান হোসেন না খেয়ে আছে, ঘুম থেকে চেতন পাইলে মায়ের কাছে বায়না ধরবে, এই 6 দিরহামের যা খাবার হয় সে খাবারটাকে আমার টোপলা করে দাও। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যখন আলীর হাতে দিবে, এমন সময় ফকির হযরত আলীর সামনে এসে কান্দের বলে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, মেহেরবানি করে যদি কিছু থাকে আল্লাহর রাস্তায় আমাকে দান করবেন। হযরত আলী আম্মা সাইলা ফালা তানহারকে বিশ্বাস করে 6টা দিরহাম থেকে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, একটা দিরহাম যদি দান করিস আল্লাহ তোকে 10টা দিরহাম দেবে, 2টা দিরহাম দিলে 20টা পাবি, 6টা দিরহাম দিলে আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দেয়, ফকির খুশি হয়ে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলতেছে, আলী ভাই, খাবার টোপলার খবর কি? আলী বলতেছে, ভাই রে, তুই 2 বস্তা প্যাকেট করতে হবে। দোকানদার কয়, 1 টোপলা লিবে পারলেন না, আর 2 বস্তা? আল্লাহর কোরআনের প্রতি ঈমান নেই, বলতেছি 2 বস্তা প্যাকেট কর। আল্লাহর ইমানকে বুকে নিয়ে ঘুরতেছে। একজন দৌড়ে এসে সালাম দেন, আলী ভাই, পাতা ঘুরে লাভ কি? কি করবো? আমার এই উঁটটা নেন, এই উঁটটা আপনি নেন। আলী কয়, 1টা টাকা আমার পকেটে নেই, কেমনে নিব? বলে, বেশি তো না, মাত্র 100 দিরহাম। 100 দিরহাম দিয়ে উঁটটা নেবেন, বেচাই আমার টাকা দেবেন, অসুবিধা কি? আলী কয়, আল্লাহর এই সুযোগ হাতছাড়া করা দেবে না। উটটা বাগিতে লিয়া বাজারে যেই গেছে, চারিদিক থেকে লোকজন এসে বলতেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছে, আপনি হচ্ছেন ইলমের দরজা, নবী হচ্ছে ইলমের শহর। এত বড় আলেম হয়ে উট বেচার ব্যবসা করছে, কি খবর পারে? এরকম হুজুররা যদি দালালি করে খায়, তাহলে আলী কয়, আচ্ছা, বিপদে বললাম। এক খরিদ্দার এসে বলতেছে, ভাই তার বিপদ থেকে যদি 5% উটটা আমার দেন। আলী বলতেছে, খালি লিবু, বাকি? না না না, বাকি আপনি কিনছেন, আমি কিনবো? আমি বাকি কিনছি, ওই কেমনে দেন না? কয় দিরহাম দিবি? বলে, 160 দিরহাম দিলাম। হযরত আলী উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেছে। ভাই, 2 বস্তার দাম কত? বলে, 60 দিরহাম। কান্দ তুলে দে। 2 কান্দ 2 বস্তা নিয়ে ফাতেমার দরজায় সালাম দেয়। দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে, কিন্তু দরজা খোলে না। আলী বলে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, অন্য বেচা খুব বেশি হলে 1 টোপলা খাবার হবে, তুমি 2 বস্তা কোথায় পেলে? তুমি কি মনে করছো আমি জানলাতে দেখিনি? অন্য বিক্রি করে 1 টোপলা হবে, 1 টোপলা, 2 বস্তা তুমি কোথায় পেলে? আলী বলতেছে, খালি দরজা খোলো, সব খবর তোমাকে জানাবো। ফাতেমা বলতেছে, না খায় হাসান হোসেন মরবি, আমিও মরব। কিন্তু 4000 টাকা বেতন পাইয়ে তুমি 10,000 টাকার বাসা ভাড়া নাও, তুমি ইলিশ কিনো, গরুর গোস্ত কিনো, পাও কোথায়? রাশিয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ দিবে আর ঘুষ খাবে, এই 2 বেটাকে বান্দে আল্লাহ জাহান্নামে থুবে। এখন 200 কতজন এসআই কে বরখাস্ত? 252 জন। তাহলে তারা কই করে 20 লাখ দিছি, 40 লাখ তুই টাকা দিয়ে কান দিচ্ছ, তো আল্লাহ জাহান্নামে দিবি, কারণ ঘুষ দেওয়া আর খাওয়া। তুমি কি মনে করছো 1 টোপলা খাবার হবে আর 2 বস্তা নিয়ে আইছো, আমি খুশি হয়ে দরজা খুলবো? না খায় হাসান হোসেন মরবে, আমি মরবো। 2 বস্তা কেমনে পাইলে আগে বলো? আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো, তারপরে সব বলবো। বড় ক্লান্ত হয়ে গেছি গো, একটু দরজা খুলে দাও। ফাতেমা বলে, বস্তা ফেলে দিয়ে ভিতরে ঢোকো। এই বস্তা নিয়ে দরজার মধ্যে ঢুকবার সামর্থ্য দেব।
এমন সময় আল্লাহর কোরআন বলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে তুই পুরুষ মানুষ, মেয়ে মানুষের কাছে দুর্বল হোস না। ফাতেমা দরজা না খুললে ওর বাপের কাছে যা, 2 বস্তা নিয়ে নবীর কাছে গেছে। নবী আমার বসেছিলেন, দৌড়ে এসে আলীর কান্দর থেকে 2 বস্তা নামায় বলতেছে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছে? আলী বলতেছে, ঠাট্টা মারতেছে, আপনি তো অত্যন্ত ভালো, আসা মাত্র আমার কাঁধ থেকে 2 বস্তা নামাইলেন, আর আপনার বেটি দরজাই খুললো না। নবী বলে, আলী ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি এখানে আসতা? না না, দরজা খুললে তো আসতাম না। তুমি জানো আলী, কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্যায় কিনছে তুমি জানো? আলী তুমি কি বলতে পারবা কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? বলতে পারবে কে তোমাকে উট বিক্রি করলো আর কোন খরিদ্দার উট নিল? তুমি কি জানো? আলী বলতেছে, হুজুর আমি জানি না। বলে, এই কারণে আমার কাছে, জোরে কারণ সুবহানাল্লাহ, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, কোন খরিদ্দার তোমার কাছে অন্যায় কিনলো, কে তোমাকে উট বাকি বিক্রি করলো, কে আবার উট কিনে নিল? যদি তুমি জানতে চাও তাহলে আমি নবী হব বক্তা, তুমি হলা শ্রোতা। বসো। আলী সামনে বসা বলতে, হুজুর না শুনে যাবো না। না শুনে? আপনারা কারা না শুনে যাবেন? হাত তোলেন। না 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 শুনে যাবেন? হ্যাঁ, কারা কারা শুনেও যাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। সামনে ফেরেশতা দাঁড়ায় আছে। আল্লাহ কয়, মন ভার কেন রে? আল্লাহ অন্য বিক্রি করে 6টা দিরহাম দিলাম। 6টা দিরহাম কি? আল্লাহ বলে, এ ফেরেশতা ফকির হও, ফকির হও, ওই 6টা দিরহাম আমার বড় দরকার। ফেরেশতা কয়, আল্লাহ হাসান হোসেন কাঁদতেছে, যার কারণে মায়ের অন্য বিক্রি করে তার বাবা 6টা দিরহাম নিয়ে দোকানের কাছে দাঁড়াইছে, আবার 6টা দিরহাম আপনার দরকার কেন? আল্লাহ বলতেছে, দুনিয়া আর জান্নাতের মধ্যে পরীক্ষা হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আলীকে পরীক্ষা করব, আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? যা। যখন ফকির হয়ে কয়েক 3 দিন হলে না খাওয়া দেন, আলী কিন্তু 1 দিরহাম দিবার চাইছিল। যেরকম ঠিক কিনা? আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে খালি খালি ফিরান যাবি না, 1 টাকা দিই। কিন্তু আল্লাহর কোরআন কয় 1 টাকা দিলে 10 টাকা পাবো। আমাতুন ফিকুম মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউফা ইলাইকুম। তুই কি মনে করছিস তোর টাকা আল্লাহর দরকার আছে? তুই দেওয়া মাত্র আমি আল্লাহ তো 10 ফিরে দেবো। দরকার সুবহানাল্লাহ। বিশ্বাস করে আলী 6টা দিরহাম যখন ফকিরকে দেয়, ফকির ফেরেশতা 6টা দিরহাম আল্লাহকে ফেরত দেন, মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলে, ফেরেশতা রে, যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে ফাতেমা, ওই উটটা আলীর কাছে বাকিতে 100 দিরহামে বিক্রি কর, যা। সুবহানাল্লাহ বলেন। নবী বলে, আলী রে, ওই উটটা তোমার কাছে ফেরেশতা মানুষ ওই 100 টাকায় বিক্রি করে, আবার ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা 160 দিরহাম দিয়ে 60টা দিরহাম দুনিয়াতেই তোমাকে ফেরত দিল। এটা হলো আল্লাহর পথে দান করলে আল্লাহ 10 গুণ দুনিয়াতে দেয়, আখেরে আল্লাহ তাআলা বাড়ি জান্নাত বানায়। আমাদের সকলের জন্য আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু পেরেছি আলোচনার মধ্যে দিয়ে অকুনু মা আস-সাদিকিন আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করেন, আপনাদের এখানে যিনি শায়িত আছেন তিনি সাধারণ কেউ না, একজন আল্লাহওয়ালা শুয়ে আছেন। আপনারা তার কবরে কি শিরক করেন? না, কোনো শিরক না। জিয়ারত করতে পারবেন, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কিছু মান্যত করা যাবে না। মায়েরা এটা বেশি করে। মায়েদের বললো, মা এটা কখনোই করবেন। আল্লাহ শিরক মুক্ত আমাদের থাকা তৌফিক দান করুক।